Assalamu alaikum. Dear viewers, in my last ship, I faced a problem with main engine jacket preheater. It's basically some heating tubes were leaking. How I fixed that? Today I will share that experience with all of you. So let's begin. ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা মেইন ইঞ্জিন জ্যাকেট প্রিহিটারটি দেখতে পাচ্ছেন। আমি এখানে আসার আগেই হিটারের হিটিং এলিমেন্ট রিমুভ করা হয়েছে। হিটিং কয়েল রিমুভ করার পূর্বে প্রথমে স্টিম সাইড আইসোলেট করতে হবে। এরপর হিটার কুল ডাউন হয়ে গেলে প্রিহিটার পাম্পটি স্টপ করতে হবে। এরপর জ্যাকেট ওয়াটার সাইডের ভালভগুলি বন্ধ করে হিটারকে ড্রেন করে নিতে হবে। এরপর পর্যায়ক্রমে হিটারের এন্ড কাভার ও হিটিং এলিমেন্ট রিমুভ করতে হবে। ভিউয়ার্স, আপনারা এখন হিটারের এন্ড কাভার এবং বডির ভেতরের কনস্ট্রাকশনটি দেখতে পাচ্ছেন। লিকেজ ফাইন্ড আউট করার জন্য ইউ টাইপ হিটিং এলিমেন্টগুলোকে পানি দ্বারা ফিল করা হচ্ছে। টিউবের লিকেজগুলো অনেক বড় হওয়ার কারণে পানি খুব ফাস্ট ড্রেন হয়ে যাচ্ছে। চলুন আমরা টিউবের লিকেজ এরিয়াগুলো একবার দেখে আসি। হিটিং এলিমেন্টের প্রতিটি টিউবের রিয়েল কন্ডিশন জানতে আমাদের প্রতিটি টিউব সেটকে অবশ্যই প্রেসার টেস্ট করে নেওয়া ভালো। ডিফেক্টিভ টিউব সেটগুলো আইডেন্টিফাই হয়ে গেছে, আর এই ডিফেক্টিভ টিউব সেটগুলো আমরা আইসোলেট করে দেব ব্রাশের যে প্লাগ রয়েছে দেখতে পাচ্ছেন সেই প্লাগগুলো দিয়ে। এই প্লাগগুলো আমাদের টিউবের বোথ সাইডে ইনসার্ট করে নিতে হবে। টিউবের দুই পাশের ফ্লুইড যাতে এই টিউবের ভিতর দিয়ে পাস থ্রু করতে না পারে সেজন্য এই প্লাগগুলোকে খুব ভালোভাবে ইনসার্ট করে নিতে হবে। যদি আপনারা দেখেন যে টিউব সেটের 1/3 টিউব ডিফেক্টিভ হয়ে গেছে, তাহলে অবশ্যই নিউ এলিমেন্ট অর্ডার করে নিতে হবে। প্লাগিং কমপ্লিট হওয়ার পরে হিটিং এলিমেন্টকে হিটারের ভিতরে নতুন গ্যাসকেট সেট দিয়ে ফিট করতে হবে। এখানে গ্যাসকেট এবং হিটার এলিমেন্ট ফিট করার পূর্বে অবশ্যই মলিকোট পেস্ট অ্যাপ্লাই করতে হবে। জ্যাকেট হিটারের যতগুলি কম্পোনেন্ট খোলা হয়েছিল তা সবগুলি ফিট করার পরে অপারেশনে দেওয়ার পূর্বে অবশ্যই লিকেজ টেস্ট করে নিতে হবে। My dear viewers, this is the end of today's presentation. If you have any query, please let me know. Once again, please subscribe my channel and stay tuned with me. Thank you.